কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা লোকসভা ভোটে বনগাঁর প্রার্থী শান্তনু ঠাকুরকে নিয়ে করা মন্তব্যের অডিও ক্লিপ ঘিরে বিতর্কে জেরবার হরিণঘাটা বিজেপি বিধায়ক অসীম সরকার। ভিডিওটি তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলেও বিধায়ক তার সত্যতা স্বীকার করে নিয়েছেন। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আর বিধায়ক অসীম সরকার দুজনেই বিজেপির দুই মতুয়া মুখ। মঙ্গলবার তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের একটি ফোনালাপের ভিডিও ক্লিপ পোস্ট করা হয়। অসীম সরকার মোবাইল ফোনে শান্তনু ঠাকুরকে ভোট না দেওয়ার কথা বলতে শোনা যায়। একই সঙ্গে শান্তনু সম্পর্কে অশালীন মন্তব্য করেন পেশায় কবিয়াল অসীম, যদিও অডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এখন শান্তনু ঠাকুরের জন্য আমি তো প্রচুর ভোট, আমাকে তো অনেক ভোট আছে, হেলেঞ্চা বাগদা এই দিক দিয়ে বলছে কেউ শান্তনুর ভোট দিবি না। একদম হচ্ছে একেবারে মানুষ মদ কর গাঁজা করার বাবা এখনো গাঁজা ছাড়া পাচ্ছে না, বুঝতে পারিস? এখন শান্তনু ঠাকুরের জন্য আমি তো প্রচুর ভোট, আমাকে তো অনেক ভোট আছে, হেলেঞ্চা বাগদা এই দিক দিয়ে বলছে কেউ শান্তনুর ভোট দিবি না। একদম হচ্ছে একেবারে মানুষ মদ কর গাঁজা করার বাবা এখনো গাঁজা ছাড়া পাচ্ছে না, বুঝতে পারিস? ফোনে ওই মন্তব্য তারই, নিজেই কবুল করেছেন অসীম। তার দাবি 2019 সালে লোকসভা ভোটের আগের ঘটনা, তখনও তিনি বিধায়ক হননি। আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন কেউ তাকে ভয় দেখিয়ে ওই কথা বলিয়েছিল। উল্লেখ্য, অসীম সরকার 2021 সালে বিজেপির বিধায়ক হন। এটা 19 সালের একটা চক্রান্ত হয়েছিল। 19 সালে তখন আমি বিধায়কও ছিলাম না, আমাকে তৃণমূল দলে নেবার জন্য জ্যোতিপ্রিয় মল্লিক, ধ্যানেশ গুহ আমাকে নিয়ে গেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে, এবং আমাকে টিঙ্কু মুখার্জি নিয়ে গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। আমাকে প্রচন্ড ভয় দেওয়া হয়েছিল যে আপনার স্ত্রীকে ট্রান্সফার করা হবে, 2 বার বাসে উঠতে হবে, 1 বার নদী পার হতে হবে, আমরা যা বলি তাই শুনতে হবে। তারপরে একটা ঘরের মধ্যে আমাকে আটকে রেখে আমার ভিডিও কথাবার্তা তোলার চেষ্টা করেছিল। আমি বলেছিলাম আমি মরে গেলেও শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে পারবো না। তখন বললো তাহলে একটা ফোন আসছে, আপনি ফোনে বলুন, তাহলে আপনার বিপদ হবে। তখন এইভাবে আমাকে ভয় দিয়ে একটা ফোনে এইভাবে ওরা যা স্ক্রিপ্ট লিখে দিয়েছিল সেইভাবে আমাকে বলিয়েছিল। 19 সালের ঘটনা। আমি ভীষণভাবে দুঃখিত যে আজ 19 সালের সেই ঘটনা তখন একবার চালিয়েছে, এখন আবার ভাইরাল করেছে। শান্তনু ঠাকুরকে ও দিয়ে আটকে রাখা যাবে না। আমরা একসঙ্গেই রয়েছি, আমরা এক বিজেপি পরিবার, মতুয়া পরিবারেই রয়েছি। আমরা গণতান্ত্রিক ভাবে এর জবাব দেব। সদ্য বিজেপির বিধায়ক পদ ছেড়ে রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী। অসীম সরকার প্রায়ই এমন মন্তব্য করে থাকেন বলে দাবি মুকুটমণির। কখন কি বলেন তিনি নিজেই জানেন না। তিনি এর আগেও একবার শান্তনু ঠাকুরকে না ভোট দেওয়ার কথা বলেছেন, তারপরে আবার তিনি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। আবার যদি এরকম কর্মকাণ্ড করে থাকেন তিনি তার দায়িত্ব নিতে পারবেন। অডিও ভাইরাল হতে বিড়ম্বনা থেকে বাঁচতে চক্রান্তের তত্ত্ব হাজির করলেও ভোটের মুখে পদ্ম শিবিরের মতুয়া সম্প্রদায়ভুক্ত 2 নেতার সংঘাত স্পষ্ট হয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে অসীম সরকার শান্তনুর প্রশস্তি করলেও তা আদৌ কাজে লাগে কিনা সেটাই দেখার। কলকাতা টিভি।